হুইমসি উডসের হৃদয়ে ব্লসমের আরামদায়ক গর্তটি পান্না পাতার ছাউনির নিচে অবস্থিত। সকালে সূর্য প্রবেশদ্বারটিকে একটি উষ্ণ আভা এঁকেছে, যেমন ব্লসম তার তুলতুলে সাদা পশম ফুটে উঠেছে, তার গোলাপি নাক প্রত্যাশায় কাঁপছে। ব্লসমের বারো আবার তার হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে ব্লসম তার গর্তে ফিরে গেল। তার নরম বিছানায় শুয়ে সে ঐন্দ্রজালিক দিনে প্রতিফলিত হয়েছিল। বনগুলি ফিসফিস করে তাদের লুলাবি বলে এবং ব্লসম তার চোখ বন্ধ করার সাথে সাথে সে তার স্বপ্নের মধ্যে ব্লসম যখন সে জাদুবহনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার মুখোমুখি হয়েছিল। একটি মজবুত শাখায় অবস্থান করে অলিভারের চোখ জ্ঞানে জ্বলজ্বল করে যখন সে ব্লসমকে স্বাগত জানায়, তার মনোমুগ্ধকর দুঃসাহসিক কাজের জন্য মঞ্চ তৈরি করে। পথটি ব্লসমকে সোনালী আলো ভরা একটি শ্বাসরুদ্ধকর ক্লিয়ারিংয়ের দিকে নিয়ে গিয়েছিল। কেন্দ্রে স্পার্কল, রাজকীয় ইউনিকর্ন, তার মানিতে উজ্জ্বল ফুলে সজ্জিত ছিল। ব্লসমের চোখ বিস্ময়ে প্রশস্ত হয়ে গেল যখন তার সামনে মন্ত্রমুগ্ধ গ্লেড উন্মোচিত হলো, কথা বলা প্রজাপতি, কৌতুকপূর্ণ পরী এবং একটি হাসির স্রোত প্রকাশ করছে। দিন যখন রাত হয়ে গেল, ব্লসম এবং স্পার্কেল বুদবুদ স্রোতের কাছে জড়ো হলো। চাঁদ তার মৃদু আভা দেখায় এবং হুইমসি উডসের প্রাণীরা তারার আকাশের নিচে গল্পগুলি ভাগ করে নেয়। প্রজাপতির কথা বলার জ্ঞান অনুরণিত হয়েছিল এবং বন্ধুত্ব প্রস্ফুটিত হয়েছিল। এনচান্টেড গ্লেডের হৃদয়ে ব্লসম এবং স্পার্কল পরীদের সাথে হাত মিলিয়েছে, তাদের ডানাগুলি অস্বস্তিকরতায় ঝলমল করছে। তারা প্রকৃতির সুরে নাচতেন, বাতাসে পাপড়ি ভেসে যাওয়ার মতো হাসির প্রতিধ্বনি। অলিভারের নির্দেশনা অনুসরণ করে ব্লসম স্টারডাস্টের মতো ঝকঝকে পাতায় কার্পেট করা একটি পথ ধরে হাঁপিয়ে উঠল। বাতাস জাদুতে গুঞ্জন করে এবং গাছগুলি গোপন কথা ফিসফিস করে যখন সে বনের গভীরে যেতে থাকে।